না সারা রাত ইয়ে বুঝতে নাচ্ছে ইয়ে নিয়ে বুঝতে নাচ্ছে রিজার্ভেশন মানুষ নাকি একটা সেনা কাহু ঠিকই না কাহু কিছু কয় না ওই যে হেডফোন লাগিয়ে দিয়ে কি যে মোবাইল দেখতে নাচ্ছে নিজের ঠেমা নিজে ঘুরবে নাচ্ছে কি গান দিছে যেত ঘুরে অত ধ্যান সরু গোটায় ফাড়া এটা হাঁটুও ফাড়া মেরে কলকাতা থেকে সরু ফাড়া দেয় তুমি আলে মানুষ জানে এলাকায় কোন জানেন যখন ঠিক না বিধি কি কয় মাতা হুজুর দেহন কি আদে প্ল্যান বাই করছে বা সরু হারিয়ে গোটায় ফাড়া তুমি তো পয়সা দিয়ে কেন না কেন দেয় তোমার জানেন কুচবিহারের মিনিস্টার দেখেন যে কোটায় ভাড়া পাওয়া যায় আছে না নাই আরে জনগণ আছে না নাই এই একটা যুবক বাইরেছে বাপ ইস চুলের কাঠিন দিলে মেমোরি কাম করে না চুলের কাঠিন দোকান গেল নাপিতের দোকান শনিবার হাফ ক্লাস তো মক্কায় বাবা মাথা তাড়াতাড়ি ঠিক করতে তো চুলটা ছাড় তোরা তো আলের মানুষ তোমার আগে 3 জন বউ হয়েছে আমার একটা নাফিতে গুণ আছে 1 নম্বর 2 নম্বর ছাড়া আমাদের তোমারও যেমন চাকরি করা টাকার গুণ আছে এমানও বিদেশ ছাড়া টাকার গুণ আছে তোমাদের 1 টাকা বেশি দিবে না চারও যেটা আছে দিবে কথা তো ঠিকই রে স্যার তোমরা বসো বাবা স্কুল আছে স্যার বসো এলে করে চুল কাটতে 1-2 মিনিট বলতে টান দেখে না যায় আসে না তারপরে একটা মেশিন আনলে বা কি একটা মেশিন নাম্বার 1 যেই দিয়ে এই যে টান মারি শুরু করে দিই 3 ঠেলা 3টে মাথা নাই উপরে চুগলান করে খালি আর করে এইলে কোন কাটলি রে মাইও না বাবু বলবেন ঠিক না আমি ঠিক রাসূল বলো তোমার 3 তরিকে 1 তরিকে চুল লাগতে হবে আর এই বর্তমান যুগের ছেলেরা কোনো তরিকে নাই আছে কোনো তরিকা যেরকম আছে বাবা চুলের কাটনি রে বাপ আল্লাহ রাসূল বললেন লিম্মা জিবনা রাফরা তুমি 3 তরিকে একটা তরিকায় তুমি চুল রাখো নারীয়ে কোন মুনিয়া গান সুন্নাত ভাবে রাখি দাও কিন্তু সুন্দর রাখি কানে নথি পর্যন্ত মুস কাটতে হবে কিন্তু বাবা মুসলমান বাবা আবুল লম্বা সব লম্বা ওটা রাসূলের তরিকা না ওটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত যুবক আছে বাবা এই বড়ি বড়ি মুখ মুখ যদি লম্বা হয় তাহলে কাকের তালে চুল কত বড় লম্বা হবে বাপরে বাপ সাত যখন বসি চৈত মাসে উন্দের খাগে কাকের তালে চুল দক্ষিণ গায়ে দেয় আসে না নাই মুসর কানে কামড়া কৃষ কৃষ আমরা চা খায় সময় মিলছে না শয়তানকে দোস্ত পেশাব করি দেন নুন নুন না রে যখন ঠিক না ঠিক মুসলমানের 10টা ডাইনি সুন্নত কয়টা রাসূল বলেছে 10টা ডাইনি সুন্নত এই 10টা ডাইনি সুন্নতের মধ্যে অপ্রয়োজনীয় শরীরে রোম ফেলে দেওয়া ডাইনি সুন্নত মুসলমানের ছেলে তোমাদের এলাকায় যখন নাই বাবা ইস চুলের কাঠি কাঠের তার চুল ইস কাঁচা গুড় মতন গন্ধ যেরকম ঠিক না বুঝি কেন বাবা ওই ছেলেটা কেন গো ওই ছেলেটা ভিতরে এলেমের অভাব ওই ছেলেটা 2.5 ঘন্টা যদি ফেসবুক না চলাইতো সন্ধ্যার সময় 2 ঘন্টা যদি ইউটিউব ব্যবহার না করতো সন্ধ্যার সময় ওই মসজিদে ইমামের সাহেবের কাছে যায় নুরানি কায়দাটা পড়ে যদি আল্লাহর কোরআনটা পড়া জানতো ওই ছেলেটা কোনোদিন ওই নবীদের সুন্নতের বরখেলাপি করতো না বাবা রে তোমার কলেজ পড়ো যাই যাচ্ছে তুমি এমএ পড়ো যাই যাচ্ছে বিএ পড়ো যাই যাচ্ছে এলএল পড়ো যাই যাচ্ছে সব ডিগ্রি পাওয়া যাই যাচ্ছে পৃথিবীর ডাক্তার প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে মাস্টার প্রয়োজন আছে পুলিশের প্রয়োজন আছে এসপি প্রয়োজন আছে ডিসির প্রয়োজন আছে প্রেসিডেন্টের প্রয়োজন আছে এমএলএ প্রয়োজন আছে মাওলানা প্রয়োজন আছে মুফতির প্রয়োজন আছে মুহাদ্দিসের প্রয়োজন আছে হাফিজের প্রয়োজন আছে মৌলভীর প্রয়োজন আছে মাওলানা প্রয়োজন আছে মুফতির প্রয়োজন আছে কিন্তু তোদের মধ্যে ইসলাম থাকতে হবে আমার মসজিদে শুক্রবারে কতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে নিসাবে যাবে 10 দিনে আমাকে বলছে হুজুর আমার নিসাবে যাবো আজকে শুক্রবার কিছু আলোচনা করে জামাটা তো শুরু করে দিলে ঠিক আছে ইমাম সাহেব আসে নাই আমি নামাজ পড়ালাম ফুটবা পড়ে ছয়াগুলি বিড়িয়ে দিলাম একটা লোক সামনে বসে আছে সাদা একটা লুঙ্গি পিন পাঞ্জাবি একটা গায়ে দিয়ে আমার বাড়িতে চাচা গিয়েছে কাটাতারের সাথে লাগা তা নামাজ পড়ি বাড়ি যান
তো মোর পাশে পাশে লোকটা যায়, ওই ভাই তোর বাড়ি গুলো নাই, কাকা তার দিয়েছি ধরবে তো লোক চেনেন নাই, না তুই হিড়ে হিড়ি কাটা তো যাস ধরবে তো। হুজুর এতদিন থেকে ওই মসজিদের পাশে দুইজন নামাজ পড়লাম, ওই মসজিদের মুন্সি খুতবাটা পরে হুজুর ভুল, আমি হলাম এই ক্যাম্পের মেজর, আমার নাম হলো আবুল কালাম আবাদ। তোমার বিষ্ণু মানুষ মসজিদে কাউকে তাহাজ্জুদ পড়তে দেখলাম না, আমি ক্যাম্পে গেছি ওই মসজিদের পাশে মসজিদটাতে আমি রাত 2টার সময় তাহাজ্জুদ পড়ে যাই। আমি বলছি ভাই রে তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো কলকাতা হাওড়া। তুমি কেন এত রাইতে তাহাজ্জুদ পড়ো বাইরে? বাইরে আমার কোয়ালি বিশুনে আমার চাকরি হতে পারে, আমার যদি কবরে যাব কবর তো আমার ওই কোয়ালি বিশুন দেখবে না। আর বাইরে আমার বিবি হলো কোরআনের হাফেজা, রাত 1টা বাজলে আমার ফোন লাগাবে তাহাজ্জুদ পড়ছেন কিনা। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যার ভিতরে আছে, যাই জানি হাউন্ডের থাকুক না কেন আল্লাহ তাই স্মরণ করার জন্য কোন ঠিক না ভাই ঠিক। আমি বলছিলাম আল্লাহ একটা পুলিশ ডিপার্টমেন্ট বিএসসি ডিপার্টমেন্টের মানুষ রাতে নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি করে, তাহলে আল্লাহর ভয় তার ভিতরে আছে জন্য কোন ঠিক না ভাই ঠিক। তাই যদি তাহাজ্জুদ পড়তে পারে তাহলে আমার মতো মানুষ কোন ডিগ্রি চাকরি করলাম ওয়াক্ত নামাজে আমরা ভুট্টাপ করি না জন্য কোন ঠিক না ভাই ঠিক। আমি একদিন যে ক্যাম্পে গিয়ে দেখি কোরআনটা হাতে নিয়ে পড়তেছে একা একা, আমাকে ভাই ভাই রাত যখন 2টা 1টা বাজে কোরআনটা আমার উপর পকেটে থাকে, সুবহানাল্লাহ। আবুল কালাম ভাই কোরআনটা সাথে রাখছে, হুজুর ভাই আমি 24 ঘন্টা হুজুর রাখার চেষ্টা করি, আমার যাতে এই কোরআনটা বুকে রাখি যাতে আমি মরতে পারি, সুবহানাল্লাহ। আব্বা জান পৃথিবীর এমন একজন আলী ছিল আল্লাহ, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার ভক্ত বিরোধী ছিল গো, হাজার হাজার মরিদানি ছিল। আল্লাহ এমন অলি গো যার জীবনে একত্র তাহাজ্জুদ কায়দা হয় না। তার ভক্তবৃন্দরা বলছে উস্তাদ গো তোমার কাছে যেদিন থেকে শরণ নিয়েছি ওদিন থেকে শরীয়ত পাইলাম, হকিকত পাইলাম, তরিকতে পাইলাম, ইলমে মারফত শিখিলাম। ও উস্তাদি গো আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার জানাজারে ইমাম কে হবে? আপনার জানাজাটা কে দিবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলে বেচারা আমি বাকি বিল্লাহ যেদিন মারা যাব আমার জানাজা ওই ইমাম হবে, ওই আলেম হবে যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। তাহলে বাবা যে মানুষটা তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় ওয়াক্ত নামাজ কায়দা হবে? ও ঠিক নামাজ তাহাজ্জুদ আল্লাহকে ভয় করি, ঘুমকে হারাম করি, আল্লাহকে গভীর একটু স্মরণ। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেল, বললো চলে আসবে, তোর বাপ কবরে চলে গেছে, তোর মা কবরে গেছে, তুমি এত তাকাব্বুরি করো কেন? কেন শোনা বুঝো না? কোনদিন বা গ্রামের মানুষ তো 3 কাপড় পরে কোন বা সময় ওই কবরস্থানে এক সাইডে রাখে, ওই তো খোদা খেলা, ওই তো খোদা নীল
সকাল বেলার ধনীর ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাস কাটিবে খাট বানাইবে সেই খাটতে তুলিবে সারি জানায় তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মেটাইবে বাসনা নদীর উপর ভাঙে ইপার বাঁধে ইপার বাঁধে উপার ভাঙে ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা সকাল বেলা ধনের ভাই তুই ফকির সন্ধ্যাবেলা যেরকম ঠিক না বেঠি যেরকম ঠিক না বেঠে কখন